ফেসবুক বা ইউটিউবে কাজ করতে হলে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন বা ফেসবুকে আপনি পে আউটের জন্য অ্যাপ্লাই করেন, তখন একটা আইডি চাই, সেটা হচ্ছে টিন আইডি, টিন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা চায়। তো এটা অনেকেরই থাকে না। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টিন রেজিস্ট্রেশন করবেন। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেতে হবে একটা ব্রাউজারে। অবভিয়াসলি আমরা ক্রোম ব্রাউজার চুজ করব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব টিন রেজিস্ট্রেশন। এরপর এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনারা দেখতে পারবেন TIN বা টিন রেজিস্ট্রেশন লেখা আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা একটা পেজ চলে আসবে, উপরে দেখতে পারবেন রেজিস্টার লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ফর্ম চলে আসবে আপনার সামনে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে ইউজার আইডি, এখানে আপনি একটা আইডি দিতে পারেন, যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন একটা পাসওয়ার্ড সেট করতে হবে, সেট করে দিলাম। এই পাসওয়ার্ডটা আবারও আপনাকে রিটাইপ করতে হবে, করে দিলাম। এরপর আপনাকে সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে, এখানে আমি একটা কোশ্চেন সেট করে দিলাম। দেন আপনাকে একটা সিকিউরিটি অ্যান্সার লিখতে হবে, আমি লিখে দিলাম। দেন আপনারা এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন তারপর আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন, একটু নিচে আসলেই দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। দেন আপনাকে একটি সিকিউরিটি কোড দেওয়া হবে, ক্যাপচা কোড, এটা আপনি এখানে লিখে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে, যেটা হচ্ছে মোবাইল অ্যাক্টিভেশন, অর্থাৎ আপনার নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে অ্যাক্টিভ লেখা দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ লেখাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি আমার কোড দিয়ে অ্যাক্টিভ লেখায় ক্লিক করলাম। দেন আমরা লগইন বাটনে ক্লিক করব, একটু জুম করলে দেখতে পারবেন লগইন। সেই লগইনে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আপনাকে লগইন করে জাস্ট এখানে লেখা দেখতে পারবেন রেজিস্টার ক্লিক হেয়ার, টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এটাতে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনারা আপনার করদাতা ধরন এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিয়ে দিবেন। দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং NID, এটা সিলেক্ট করে দিবেন। তারপর একটু নিচে আসলে এখানে আপনারা আদার্স সিলেক্ট করে দিবেন। টিনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আদার্স। দেন আপনারা এখানে দেখতে পারবেন আপনার প্রফেশনটা কি, আপনি কি কাজ করেন, সেটা আপনি সার্ভিস দিয়ে দিবেন, অর্থাৎ আয়ের উৎস হচ্ছে সার্ভিস। এরপর হচ্ছে আপনি আপনার সিটিটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনাদের সোর্সটা, আপনার আয়ের সোর্সটা কি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে গভ এমপ্লয়ি হলে গভড এমপ্লয়ি, আপনি যে এমপ্লয়ি হন আপনি দিয়ে দিবেন। দেন আপনারা এখানে আপনার অর্গানাইজেশনটার নামটা দিয়ে দিবেন, আপনি কোথায় কাজ করেন সেই অর্গানাইজেশনের নামটা এখানে লিখে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনারা দেখতে পারবেন ট্যাক্স পেয়ার নেম, যিনি আর কি ট্যাক্স দিবেন বা করদাতার নামটা আপনার লিখতে হবে। অবশ্যই আপনার NID-তে যেভাবে লেখা আছে সেই NID অনুযায়ী লিখে দিবেন। দেন আপনি জেন্ডার হচ্ছে মেল, পুরুষ হলে পুরুষ আর মহিলা হলে মহিলা। এরপর হচ্ছে NID নাম্বার, আপনার NID থাকলে NID নাম্বারটা এখানে লিখে দিবেন। দেন হচ্ছে আপনার জন্ম তারিখ, সাল, মাস এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনার পিতার নামটা লিখে দিবেন। তারপর আপনি লিখতে পারবেন আপনার মাতার নামটা লিখে দিবেন। তারপর হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে তো থাকলো, না থাকলে এটা দিতে হবে না। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নিচে। এরপর ইমেলটা সিলেক্ট করবেন এবং একদম নিচে এসে এখানে আপনি আপনার এরিয়া বা ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। ঢাকা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ঢাকা সিলেক্ট করার পর আমার জেলা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমার থানাটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার পোস্টাল কোডটা লিখে দিবেন। তো পোস্টাল কোড লেখার পর এখানে নিচে আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 লেখা আছে। তো এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন একবার সংক্ষেপে। তো আপনার ঠিকানা লেখার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এক হলে এখানে টিক করে দিবেন। ঠিক আছে, টিক করে দিয়ে জাস্ট এখানে আপনারা গো নেক্সটে ক্লিক করে দিবেন। গো নেক্সটে ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে, এটা আপনি আপনার সকল তথ্যগুলো একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। তারপর টিক করে দিয়ে এখানে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন আপনার NID-র পিকচারটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আপনারা এখানে সব কিছু ঠিক থাকলে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন, ব্যাস আপনার আইডি কিন্তু চলে আসছে। এইভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটটা পেতে পারেন এবং এই সার্টিফিকেটটা পাওয়ার পর উপরে TIN লেখা আছে, সেখানে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আপনার টিন রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা আপনি আপনার ফেসবুক ইউজ করতে পারবেন, এরপর হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা আপনাদের টিন রেজিস্ট্রেশন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে আমাদের পেজটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।